হাই, আমি সবুজ কানাডা থেকে বলছি। বন্ধুরা, আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা আমাকে অনেকেই মেসেজ করছেন যে ভাইয়া, কানাডায় ভিজিট ভিসায় এসে স্থায়ী হওয়ার সহজ উপায় কি? চলুন দেরি না করে আজকের এই প্রশ্নটির সহজ সমাধান খোঁজার চেষ্টা করি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। চলুন দেরি না করে শুরু করি আজকের টপিকস নিয়ে আলোচনা। আপনারা কানাডায় খুব সহজেই ভিজিট ভিসা থেকে স্থায়ীভাবে বসবাস করার জন্য কনভার্ট হতে পারেন। সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হওয়া। সেটার জন্য আপনি যেটা করতে পারেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, ধরেন বাংলাদেশে ব্যাচেলার শেষ করে ভিজিট ভিসা পেয়ে গিয়েছেন কোনো কারণে, কানাডাতে চলে আসছেন, অথবা যারা মাস্টার্স করে ফেলেছেন, 3 বছর 4 বছর গ্যাপ, নট এটা কোনো সমস্যা না। 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত গ্যাপটা কভার করা যায়, কোনো প্রবলেম নাই। আপনারা চাইলে খুব ইজিলি স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে পারেন। তবে ব্যাচেলারের যদি ভর্তি হতে চান তাহলে আপনার আইএলটিএস মাস্ট প্রয়োজন। আমি আবারও বলছি, আইএলটিএস ছাড়া কিন্তু এডমিশনটা পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। তো আইএলটিএস যারা ব্যাচেলারে এডমিশন নিতে চান তাদের অবশ্যই আইএলটিএস 6, ইন্ডিভিজুয়ালিজ 5.5 প্রয়োজন। যারা মাস্টার্সে কনভার্ট হতে চান সেক্ষেত্রে আইএলটিএস 6.5, ইন্ডিভিজুয়ালি 6 প্রয়োজন। একাডেমিক, নট জেনারেল আইএলটিএস, একাডেমিক আইএলটিএস প্রয়োজন। তো আপনারা তবে আরেকটা অপশন খোলা আছে স্টুডেন্ট ভিসা কনভার্ট হওয়ার, সেটা হচ্ছে আপনি চাইলেই এমওআই দিয়েও কিন্তু এডমিশন পেতে পারেন। সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি এবং বড় বড় কিছু কিছু কলেজ, কানাডিয়ান কলেজ, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ আপনাদের এডমিশন দিয়ে থাকবে যদি আপনি প্রিভিয়াসলি বাংলাদেশে ব্যাচেলার করেছেন, যেটার ইংলিশ মিডিয়াম লেখাপড়া ছিল। এটাকে এমওআই বলে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। যদি ওই রকম কোনো সার্টিফিকেট নিয়ে আসতে পারেন বা আপনাদের সত্যি সত্যি থাকে, আপনারা বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সহজ উপায় স্টুডেন্ট কনভার্ট করা। যখন স্টুডেন্ট আপনি কনভার্ট হয়ে যাবেন তখন আপনাকে 2 বছর স্টাডির উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে 2 বছর বা 3 বছরের ওয়ার্ক পারমিট আপনাকে দিয়ে দিবে। তখন আপনি চাইলে খুব ইজিলি ওই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি আপনার যে স্টাডি কন্টিনিউ করার পাশাপাশি আপনি পিআর এর জন্য এই দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য কাজগুলো প্রসেস করতে পারেন। তবে অবশ্যই জি, আরেকটা বিষয়, যে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন এবং পরামর্শের জন্য আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ওইখানে আমি সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপনারা সবাই আমাকে পার্সোনালি মেসেজ করেন। আসলে পার্সোনালি মেসেজ করার টাইমটুকু হয় না, অনেক মানে টাইম কনজিউম। তো দয়া করে আমার ফেসবুক গ্রুপে জয়েন হন, ওইখানে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হবে। রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। তারপরে যদি আমি আরেকটা বিষয় বলি, যে আপনারা যদি স্টুডেন্ট ভিসা কনভার্ট হতে না পারেন, আপনি চাইলেই এলএমআই বেসড একটা জব ম্যানেজ করে নিতে পারেন। অনেকেই জেনে থাকবেন যে এলএমআই মিনিংসটা কি। সেটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আপনি যদি এলএমআই বেসড একটা জব নিজে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার স্থায়ী হওয়াটা খুব ইজি হয়ে যায়। আপনি নিজেও সার্চ করতে পারেন, আপনি কানাডার জব ব্যাংকে সার্চ করতে পারেন। সার্চ করে আপনি চাইলেই ইজিলি অ্যাপ্লিকেশন করে এলিজিবল হতে পারেন যদি আপনার সেই কোয়ালিটি থাকে। আদারওয়াইজ আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়েও কিন্তু ওদের সাথে সরাসরি কথা বলে যে আপনারা আমাকে জব প্রোভাইড করবেন কিনা, সেক্ষেত্রে এলএমআই বেসড হবে কিনা, আমাকে একটু হেল্প করা যাবে কিনা, যদি আপনি ম্যানেজ করতে পারেন বেটার। বাট অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আরসিআইসির সহায়তায়, বিভিন্ন লয়ারের সহায়তায় অনেকে এটা করে থাকে। তবে এটা মাথায় রাখবেন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকের মুখেও শুনেছি, অনেকে আমাকে ফোনেও বলেছে যে এটার জন্য বিভিন্নভাবেই লয়াররা একটু বেশি চার্জ করে থাকে। তো আপনাকে মাথায় রাখতে হবে, অনেক জায়গায় শুনেছি 35,000 কানাডিয়ান ডলার, অনেক জায়গায় শুনেছি 40,000 কানাডিয়ান ডলার, অনেক জায়গায় শুনেছি 45,000 কানাডিয়ান ডলার, 50,000 কানাডিয়ান ডলারও চার্জ করে জাস্ট ভিজিট ভিসা থেকে এলএমআই জব কনভার্ট করে আপনি জব ম্যানেজ করার যে প্রক্রিয়াটা, এইভাবেও কিন্তু আপনি স্থায়ীভাবে বসবাস হওয়ার প্রক্রিয়াটায় আসতে পারেন। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে,
এলএমআই বেসড জব ছাড়া আপনি কিন্তু স্থায়ীভাবে কনভার্ট হওয়ার কোনো সুযোগ বা অপশন আপনার হাতে নাই, একটু মাথায় রাখবেন। আমার দৃষ্টিকোণ থেকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আপনি চাইলে কনভার্ট হতে পারেন, সেটা হচ্ছে আপনার ইনভেস্টর ভিসা। আপনি ভিজিট ভিসায় চলে আসছেন, যাদের অনেক পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে বা ভালো টাকা পয়সা আছে, আপনারা চাইলে কানাডাতে যে কোনো একটা গ্রাম অঞ্চলে, যেখানে কানাডার গভর্নমেন্ট সুযোগ দিয়ে রেখেছে যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন যে কোনো দেশের কান্ট্রি থেকে এসেই আপনারা ইনভেস্ট করে ইনভেস্টর ভিসার এগেনিস্টে আপনি কিন্তু পিআর পাওয়ার সুযোগ অনেকটাই বেশি, এবং আপনি চাইলে স্থায়ীভাবে ফ্যামিলি নিয়ে হইতে পারেন, পিআর অ্যাপ্লাই করতে পারেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। তো ইনভেস্টর ভিসার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই আইএলটিএস এর একটা ব্যাপার থেকে যায়। অবশ্যই আপনার আইএলটিএস 6 পয়েন্ট বা 5.5 বা 5, যার যত স্কোর আসে ওরকম একটা আইএলটিএস কিন্তু আপনার থাকতে হবে। ইভেন আপনি মিনিমাম বাংলা টাকায় গড় অ্যাভারেজে আপনার 1 কোটি টাকার কাছাকাছি, দ্যাট মিনস এই দেশের কানাডিয়ান ডলার হিসাব করলে $1,00,000 যদি ইনভেস্ট করতে পারেন কোনো একটা সেক্টরে, সেটা হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে কোনো একটা গ্যাস স্টেশন, হতে পারে যে কোনো ধরনের প্যাকেজিং বিজনেস, যে কোনো একটা বিজনেস আপনি স্টার্ট করতে পারেন, সেটার এগেনিস্টেও কিন্তু আপনি কি এখানে স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এটার জন্য আমি আবারও বলছি, এটার জন্য অবশ্যই আরসিআইসির মানে একজন লয়ার লাগবে, কনফার্ম করা, যেন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হইতে হবে। সাধারণ কোনো জনগণ দিয়ে বা কোনো একটা ব্যক্তি আপনাকে বলে ফেলবে আপনি চলে আসেন, আমি আপনাকে কি করে দিচ্ছি, সব সেট আপ করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা পসিবল না, এটা একটু সুপার ডিফিকাল্ট, এটা পসিবল হবে না। আপনাকে অবশ্যই যদি সঠিক গাইডলাইন পেতে চান, আরসিআইসির পরামর্শ নিয়েই কিন্তু করতে হবে। লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি যেটা বলবো, এটা আসলে আমি বলতে চাইনি, বাট যদি না বলি তাহলে ভিডিওটা অপূর্ণ থেকে যাবে, যার কারণে এই কথাটা বলা, যে এইটা আসলে না করে উত্তম। আমি যদি বলি, সেটা হচ্ছে অ্যাজাইলাম করা। অনেকে অ্যাজাইলাম ক্লেম করে, তো সো এইটা আসলে আমি অনুরোধ করব, যারা বাংলাদেশ থেকে আসতে চান, আপনাদেরকে অনুরোধ করছি, এটাতে আসলে ভাবমূর্তি খুব বেশি নষ্ট হয়, বাংলাদেশের ভাবমূর্তি খুব বেশি নষ্ট হয় এটাতে। কারণ হ্যাঁ, আমি স্বীকার করছি যে এখানে জেনুইন কিছু ভুক্তভোগী আছেন, যারা বাংলাদেশে রাজনৈতিক প্রবলেমের কারণে চলে আসতেছেন, জেনুইন ভুক্তভোগী, তাদের জন্য আমি সত্যি সহানুভূতি প্রকাশ করছি। বাট এই জিনিসটাকে কিছু অসাধু ব্যক্তি, যে মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু কি এই অ্যাজাইলামটা চেক করে, শরণার্থী হিসাবে চেক করে, যে আমি বাংলাদেশে একটা সংগঠন করতাম বা একটা রাজনীতি করতাম, বিরোধী দল করতাম, তো সো আমার লাইফ রিস্ক বিদায় কিন্তু আমি তোমার দেশে চলে আসছি, আমাকে শেল্টার দাও বা আমাকে সুযোগ করে দাও। কিছু ব্যক্তি, আমি বলছি না যে সবাই, কিছু জেনুইন ব্যক্তিও আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি বা তাদের সহানুভূতি প্রকাশ করছি। আপনারা আপনাদের অবস্থান থেকে চলে আসছেন, আপনারা সেভে থাকেন, আপনারা ভালো এই দেশে এসে স্থায়ী হয়ে ভালোভাবে বসবাস করেন, সেটার জন্য আমি কি ওয়েলকাম জানাচ্ছি। বাট কিছু ব্যক্তির ক্ষেত্রে মিথ্যা আশ্রয়টা কিন্তু খুবই খারাপ। আপনারা জানেন কিনা জানি না, বর্তমানে যে অ্যাজাইলাম যারা করতেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে এসে, এখানে বর্তমানে অ্যাজাইলাম করার পরে যে সাকসেস রেশিও কিন্তু 68%, মানে 68%। আর এখানে 32% আছে, 32% কিন্তু রিফিউজি হচ্ছে, যারা মিথ্যা আশ্রয় নিয়েছে, মিথ্যা ডকুমেন্টস দিয়েছে, হোয়াট এভার ইট ইজ, যার কারণে এখন কিন্তু ব্রিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2023 সাল পর্যন্ত খুব ইজি ছিল মার্কেটটা, বাট এই মুহূর্তে 2024 সালে এসে যদি বলি, প্রচুর পরিমাণ অ্যাজাইলাম সেক্টরছে, এবং এখানে সাকসেস রেট কিন্তু খুবই কম। তো সো এটা আমি একান্তই, যারা সত্যি ভুক্তভোগী, তারা এটাতে অ্যাপ্লাই করেন, বা আমি পরামর্শ দিব। আর যারা ভুক্তভোগী না, চেষ্টা করেন প্রথম যেই ধাপগুলো আমি বলে আসলাম, স্টুডেন্ট ভিসা কনভার্ট হওয়া যায়, এলএমআই বেসড জব ম্যানেজ করেও কিন্তু কনভার্ট হওয়া যায়, ইনভেস্টর ভিসা ইনভেস্ট করেও কিন্তু কনভার্ট হওয়া যায়। যদি আপনাদের এই অপশনগুলো থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ওই 3টা অপশন বাছাই করেন, তাহলে আপনারা সেফ জোনে থাকবেন। অ্যাজাইলাম ক্লেম করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। অ্যাজাইলাম নিয়ে বিস্তারিত আলোচনা পরে একটা ভিডিওতে করব। তো আজকের এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন কোনো আপডেট ভিডিও আসবে, যাতে আপনার ওয়ালেটে শেয়ার হয়ে যায়। ধন্যবাদ।
Thanks for watching. Please subscribe my channel. Don't forget to like, comment and share.